এ বুড়ো একটা ভয় লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমরা বেরিয়েছিলাম একটু ভিক্টোরিয়া, তারামণ্ডল এগুলি ঘুরবো বলে। তো তারামণ্ডল আমাদের ঘোরা হয়নি কিছু কারণে। তো যাই হোক, আমরা চলে এসেছি একটু আশেপাশে ঘুরতে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি ঘোড়া রয়েছে, মানে আর ঘোড়া দেখে তো আমার ছেলে ভীষণ বায়না করছে যে ঘোড়ার পিঠে চড়বে বলে। তো তারপর আমি বললাম যে বাবু, এখানে সেরকম ঘোড়ার পিঠে যে তুই চড়বি সেরকম কোনো ব্যবস্থা নেই। তো ওনারা নিজে থেকেই এসে বলল যে না, আমাদের ব্যবস্থা করা আছে, আপনারা চড়াতে পারেন। তো তারপরে ছেলেও রাজি হলো, ওর বাবাও রাজি হলো। তো বাবা ওকে একা ছাড়েনি বলে ওর বাবা আর কি পেছনে বসেছে ওকে ধরে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ছেলে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায় বলতে, ও যখন গাড়িতে ওঠে, তোমরা ভিডিওটা দেখতে পারবে, তোমাদেরকে দেখাবো। তো যখন ওঠে না, মানে গাড়িতে না, মানে ঘোড়ার গাড়িতে, যখন ঘোড়ার পিঠে যখন ওঠে, তো একটুখানি চড়েছে, মানে 10 থেকে হোক খুব জোর হয়তো 15 পা চড়েছে। তারপরে বলছে মানে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে। আর ও বলছে যে আমাকে নামাও, এক্ষুনি নামাও, এক্ষুনি নামাও। ওর বাবা বলছে আমি তো আছি বাবু। বলছে না, তুমি আমাকে এক্ষুনি নামাও, এক্ষুনি নামাও, না হলে কিন্তু এই ঘোড়া তুই দাঁড়াবি, নাহলে তোর গায়ে আমি থুতে দিয়ে দেবো। আর আমরা এত হাসছি কথাটা শুনে, লাস্টে বাধ্য হয়ে মানে উনি দাঁড়িয়েই পড়লেন, মানে যিনি গাড়ি মানে ঘোড়াটাকে নিয়ে যাচ্ছিলেন, তো উনি লাস্টে দাঁড় করিয়ে দিলেন। আর মানে ও দেখো ঘোড়াটাকে দেখে আসলে মানে ওনার খুব আনন্দ খুব খুশি, মানে এতটাই খুশিও, মানে ঘোড়ার পিঠে চড়বে বলে একটা ওর আর কি একটা শখ ছিল। যাই হোক, সেই শখটা কিছুটা হলেও পূরণ হয়েছে। তো যাই হোক, পয়সা গেছে সেটা ব্যাপার না, পয়সা আসবে যাবে, কিন্তু আনন্দটা এটাই সবথেকে বড় জিনিস। আর সেই আনন্দটাই আমি আমার ছেলেকে দিতে মানে চাই। রাস্তায় নিয়ে যাবে নাকি? কি হলো? আগে দাঁড় করে দাও, নাহলে গায়ে ছুটি বেঁধে দেবো। ওইটা ভয় করছে। তোমরা দেখলে যে ও ঘোড়ার গাড়ি থেকে মানে ঘোড়া পিঠ থেকে ও নেমে গেল। তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল। তারপরে বলছে ভালো করেছিস নামিয়ে দিয়েছিস, নাহলে তোর মজা দেখাতাম, এরকম বলছে আবার। ঠিক আছে, তো যাই হোক, তো একটু আনন্দ পেয়েছে। দেখো কীরকম করছে, বলছে আসবি, আয় আয় আমার কাছে আয়, এরকম করছে। তো উনি 100 টাকা চাইছিলেন, যে উনি বললেন যে 100 টাকা মানে চাইছিলেন, কিন্তু তারপরে আমরা 50 টাকা দিচ্ছিলাম, নিচ্ছিল না কিছুতে। যেহেতু ও চড়েই নি একদম, তাহলে না 50 টাকা দিয়ে দিই, কারণ উনিও একটা আশা করে এসেছিলেন। তো তারপরে উনি নিয়েছেন। তো যাই হোক, আমরা এবারে এখান থেকে বেরিয়ে যাব। তো এবারে আমাদের অনেকক্ষণ ঘোরা হলো, অনেকক্ষণ হলো। তো এবারে কিছু খাওয়া দাওয়া করব। তো কি খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে চলে এসেছি একটা, এখানে না সেরকম কোনো দোকান নেই, তো এখানে একটা দোকান পেলাম। তো সেখানে ছেলে যেহেতু চাউমিন খেতে ভালোবাসে, তো ওর জন্য মানে আমার আর ওর জন্য চাউমিনটা নিলাম। তো আমি চাউমিন নিলাম, আর চাউমিন খেতেও ভীষণ পছন্দ করে। তো আর কি চাউমিন নিলাম, আর তার সঙ্গে চা খেলাম। আর তোমাদের দাদাভাই খেলো যে মানে কচুরি খেলো, কচুরি না লুচি, ও যাই হোক ওটা খেলো। তো তারপরে এক কাপ করে চা খেলাম, মানে একটা ভারী চা খাওয়ার একটা মজাই আলাদা, তোমরা জানো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুই অবশ্যই একটা সুন্দরভাবে কমেন্ট